অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের কোনো নজির অতীতে দেখিনি আমরা, কিন্তু এই সরকার স্থানীয় সরকার নির্বাচনটি করার কি তোড়জোড় আমরা লক্ষ্য করছি। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আসলে সেই তারা সংসদ নির্বাচনকেই সবার আগে গুরুত্ব দিতে চাইছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রশাসনগুলো চালাচ্ছে আমলারা, যার কারণে হিমশিমও খাচ্ছে কিন্তু আমলারা, এবং অনেক কিছু ব্যাহত হচ্ছে। আপনি আসলে কোনটিকে গুরুত্ব দিতে চাইবেন বা আপনার দল কোনটিকে গুরুত্ব দিতে চাইছে সেই বিশ্লেষণটুকু জানতে। ধন্যবাদ আপনাকে। আমি যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একেবারে পরিষ্কার উত্তর দিয়ে পরে ব্যাখ্যায় আসি। আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট আজকে বিবৃতি আমরা পাঠিয়েছি নিশ্চয়ই আমাদের সভায়। তাতে আমরা পরিষ্কার বলেছি যে জাতীয় সংসদ নির্বাচনই হচ্ছে এখন আলোচ্য সূচি, অন্য কোনো নির্বাচন এখন কোন আলোচ্য সূচির মধ্যে পড়ে না। সুতরাং আমরা সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন চাই, কথা স্পষ্ট। এবার আসি আমি ছোট ছোট করে অন্য কথায়। একটা আপনি যেভাবে বললেন যে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের তাদের এই ধরনের স্থানীয় সরকারের নজির নাই, ঠিকই বলেছেন আপনি। যদিও এটা আবার কেউ এরকম ব্যাখ্যা করতে পারে যে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের সরকার তো আগে প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং সেই বিবেচনায় কেউ ওই পয়েন্টকে কি বলে কাউন্টার করতে পারে। আমি সেই জায়গায়ও গেলাম না। এবার আমি আসি এই সরকারকে ধরে, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা নির্বাচন করবে, তার সাথে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেটা একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেইগুলো গড়ে তোলার জন্য কিছু সংস্কারমূলক কাজ পারলে শুরু করবে। সেই সংস্কারমূলক কাজ কি? কাজটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং অন্যদের সাথে আলোচনার ভিত্তিতে যতটুকু ঐক্যমত্য হয় ততটুকু। আর মূল সংস্কার করে কোন কাজ করবে? জাতীয় সংসদ নির্বাচন। এটা হচ্ছে ব্যাপার। এবার আমি প্রশ্ন তুলি, ধরেন আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি তখন সরকার কি বলছে যে সংস্কার না করে করা যাবে না। কারণ আমরা একটা ঘোষণা দিয়ে বলেছি আমাদের দলের পক্ষ থেকে 15 তারিখের মধ্যে আমরা সুনির্দিষ্ট সংস্কারে কি কি করবেন জানতে চাই এবং নির্বাচনের তারিখ কবে হবে জানতে চাই। তারা এখনো বলছে না, বরঞ্চ অনেকে বলছে আমরা তড়িঘড়ি করছি এবং বলছে সংস্কার করে এটা করতে হবে। তা আমি খুবই আশ্চর্য হইলাম, সংস্কার করে যদি জাতীয় সংসদ নির্বাচন করতে হয় তাহলে সংস্কার ছাড়া স্থানীয় সরকার কেন? কারণ আমি তো দেখি আরো বেশি সংস্কার দরকার। কি কারণে? আমাদের সংবিধানে যে স্থানীয় শাসনের দায়িত্ব স্থানীয় সরকারের, কিন্তু ইন প্র্যাকটিস সংসদরা তারা এমন জমিদার তন্ত্রের কাজ করে, তাদের যে প্রকৃত কাজ ওইটা তারা করে না, ওইখানে এমনভাবে হস্তক্ষেপ করে ওইটা স্বশাসিত স্থানীয় শাসন হিসাবে আর নাই। কিন্তু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গেলে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেইখানেও কতগুলো সংস্কারমূলক কাজ করতে হবে এবং সেইটা করার জন্য উপযুক্ত কাজ হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার করে পার্লামেন্ট করা দরকার। এবং ওই পার্লামেন্টে আমরা ওই যে পার্লামেন্টের নির্বাচনের আগে যে সংস্কার যতটুকু আলোচনা করব তাতে নিশ্চিত যদি করতে পারি যে পার্লামেন্ট মেম্বাররা আমাদের সংবিধান অনুযায়ী যা দায়িত্ব সেটা পালন করবে, অর্থাৎ জাতীয় রাজনীতির দায়িত্ব, জাতীয় কাজ। আর স্থানীয় দায়িত্ব আমাদের যে ল্যাকনেস আছে, প্রয়োজনে আরো কিছু সংযোজন বিয়োজন করে সংস্কার করে আমরা পরবর্তীতে যদি ওই নির্বাচনে যেতে পারি এবং যদি স্বশাসিত স্থানীয় সরকার গড়ে তোলার কাজগুলো করতে পারে তাহলে হবে। উদাহরণ দিয়ে আমি ছোট ছোট 2-3টা কথা খালি বলি। একটা হচ্ছে দেখেন আমাদের দেশ চলছে পার্লামেন্টারি সিস্টেমে, তাই না? কিন্তু আমাদের দেখবেন যে স্থানীয় সরকার চলে কিভাবে? এক অর্থে রাষ্ট্রপতি সিস্টেমে। তা আমরা অনেকদিন ধরে বলছি এখানে সিস্টেম চেঞ্জ করতে হবে। ধরুন উদাহরণ দিন, কোনো একটা কর্পোরেশনে সেইখানে কাউন্সিলর নির্বাচিত হবে, কাউন্সিলররা এটা পার্লামেন্টের মতো হবে, তারাই আপনার কি বলে মেয়র অন্যদের নির্বাচিত করবে। এবং এই জায়গাগুলো একটা উদাহরণ দিলাম, আমাদের ওইখানে আর্থিকভাবে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এমনভাবে দিতে হবে ওইখান থেকে যে পরিকল্পনা তার উপরে ভিত্তি করে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, দক্ষ দুর্নীতিমুক্তভাবে করে তুলতে হবে এবং একটা দক্ষতার সাথে যাতে স্থানীয় সরকার পরিচালিত হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে এর জন্য উইদাউট সংস্কার আজকে হুটহাট করে ইলেকশন মানে মানুষের কাছে 2-3টা প্রশ্ন আসে। একটা হচ্ছে তাহলে কি কোনো একটা বিশেষ কিংস পার্টি গড়ে তোলার জন্য তার ক্ষমতা কক্ষিগত করার জন্যই কি এটা শুরু করা হলো? তাহলে কি নিজেদের আধিপত্য বিস্তার ওইটা করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন ডিলে করার জন্য এই কাজ করা হলো? এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে আসবে। সুতরাং আমি আশা করব এই অপ্রয়োজনীয় আলোচনা না তুলে, কারণ স্থানীয় সরকার খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে ইলেকশন হইতে হবে, সেই কাজটা করা দরকার। আর এই যে বললেন যুক্তি যেটা দিয়েছে এটা ঠিকই, কাজ তো ব্যাহত হচ্ছে। তো সেইটার জন্য আমি মনে করি খুব একটা যদি পরস্পর আলোচনা করে রাজনৈতিক দলগুলো অন্যর সাথে আমরা ইন্টারিম সময় একটা ফর্মুলা বের করতে পারি ওই সংকট দূর করার জন্য। আর দ্রুততার সাথে জাতীয় সংসদ নির্বাচন দিলে ওই যে যুক্তিটা তারা বলছে ওই যুক্তিটা আর গ্রহণযোগ্য থাকবে না এবং আমরা এখন যে সংকট তার একটা আশু সংকট সমাধানের দিকে আগাতে পারবো বলে আমরা মনে করি।